তালের পিঠা খাওয়ার লাগিয়ে আমি পুরা তালের রস বার করাত লাগতে হয়েছি। কি সুন্দর রস, এনে চাউনি দি চাকিয়া বার করা হওয়ার। এই দেখুন কতটুকু পিড়ি বাইরেছে, তালের পিড়ি। এই পিড়ি দিয়া আমি বানাইমু পিঠা। আমার বুয়াইয়া করিয়ে দিয়া গেছে, তখন আমি পিঠা বানাইমু। যখন পিঠা বানাইমু তখন এখন ফ্রিজে রাখি দিমু, একটু ফ্রি হইয়া বানাইমু। এখানে তালের পিড়িটা লইয়া রাখলাম, যে তালের রস যেটা তালডে সিফিয়া বালা করে রস লইয়া রাখলাম। এখন তো নারিকেল গড়ে না থাকার কারণে আজকে তো আর নারিকেল দিয়ে পিঠাটা বানাইতে পারি আর না, যার কারণে একটা কেক বানাই। মন চার একটা কেক বহুত দিন হয়েছে বানাইছি না। তো এখানে লইছি আমি তালের রসটা লইছি আর ডিম লইছি। প্রথম 2টা ডিম ভাঙ্গিয়া দিমু আর চিনি দিমু, দিয়া ডিমটারে পালা করি এই হ্যান্ডরিচটা দিয়া বালা করে মিক্সচার করুম। এখন ওই যে তেল কাপ দিমু, 1 কাপ তেল, রিফাইন তেল দিয়া মারিমু। আবার তেলটা দিয়া আবার ডিমের লগে খুব বালা করে মারিলাম, দিয়া দিয়ে এখন তালের যে পিউরি যেটা তালের রস, এই তালের রস 1 কাপ দিছি। আর যদি লাগে তাহলে দিমু, একটু বালা করে মারি। আর এই কাপ দিয়া 2 কাপ ময়দা দিমু, ছোটো কাপ, ওই কাপটা দিয়া, এই কাপটা দিয়া ময়দা দিমু। তালের রস আরও 1 কাপ লইছি, কিন্তু দিয়া না, ময়দা যে লইছি ময়দা পুরা বড়িয়া কাপ লইছি না। এই কাপ দিয়া 1 কাপ আরও বেশ আধা কাপ দিছি। দেখি কতটুকু কি হয়। 2টা ডিম দিছি, আর এখানে দিমু বেকিং পাউডার দিমু 1 চামচ দিয়া পাতলা করে ছানিয়াইয়া দেই। ছানিয়ানির অর্থটা হইল গিয়া কেকটা একদম নরম তুলতুলা হইতো। ময়দার মধ্যে এই গোটা গোটা রয়েছে, এটা পালাই দিলাম। এখন বালা করে হাত দিয়া মারিমু, এটা দিয়া বালা করে মারিমু। এখন ব্যাটারটা দেখো পুরা রেডি হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে, এত সুন্দর হয়েছে। দেখি আমার জিন্দেগির পয়লা তালর কেক বানানি, আমার লগে দোয়া করবার কেকটা যাতে সুন্দর হয়। এখন এই বাটিটাতে কেক বয়াইম। এখন কাগজ দিছি, তেল ব্রাশ করিয়া দিছি। ব্যাটারটা এইটার মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুটা ড্রাই ফ্রুটস দিমু। এখানে আছে পেস্তা, কাজু, কিশমিশ, এগুলা সবগুলা আছে। এই তো এখন চুলার মধ্যে বয়াই দিই, দেখি আল্লাহ কি তা করেন। এই তো গ্যাসের চুলার মধ্যে বয়াই দিছি। এখন ডাকনা লাগাই দিমু, 1 ঘন্টার মতন রাখি দিমু ডাকনা লাগাইয়া। এই দেখুন মাশাআল্লাহ, আমার কেকটা তো মোটামুটি বোধহয় হয়ে গেছে। এখন একটা খাটি দিয়ে আমি চেক করিলাই, যদি খাটি কিছু লাগে না, কেক হয়ে গেছে। এই দেখুন কেকটার লুক খুব সুন্দর হয়েছে। ওখান রকম রইব, আমি চুলা তাকিয়া লামাইয়া কুকারের ভিতরে রাখি দিম আরও 5-6 মিনিট, 10 মিনিট পরে বার করে ঠান্ডা হওয়ার পরে কেকটা আমি মল থেকে বাইরে করব। এই দেখেন তালের কেক, ফাইনাল লুক তালের কেক। এরকম কেক কে বানাইছো কমেন্টটা কইয়াছেন। তালের কেক।
এখনো গরম আছে, আমি খুলছি না। এই দেখেন কেকটা আমি এই মল থেকে সরাই দিছি, বাইর করে দিয়েছি আর কি। কেকটা খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, কেকটা খুব সুন্দর। নিচের কাগজটা সরাইয়া দেখাই আপনারা। এই দেখেন নিচের মানে একটু মানে ধরছে, এখানে ধরছে, এটা মানে তো তালের যে, আর গন্ধ কিতা তালের গন্ধটা পুরা গড় লই লিছে। এত মজার কেক হইছে, মাশাআল্লাহ।